এবং আমাদের কিছু স্পিকিং প্র্যাকটিসের পাশাপাশি আমরা লেজেন্ড কিভাবে অ্যান্সার খুঁজতে হয়, হোরেন কিভাবে খুঁজতে হয়, আমরা একটা একটা করে মডেল টেস্ট করেছিলাম। এবং পাশাপাশি আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়েছিলাম, সেখান থেকে আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন সেটা নিয়েও কিছু মডেল টেস্ট আপনাদের ছিল তো। এবং আমি জানি না আপনারা সেটা বাসায় প্র্যাকটিস করছেন কিনা, সেটা বাসায় প্র্যাকটিস করাটা ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে এখন আমরা বই থেকে কন্টিনিউ করছি তো। আমি চাচ্ছিলাম হচ্ছে একটা এক্সট্রা ক্লাস আমাদের আসলে প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ, তাই না? তো এই দুই ক্লাসে আশা করছি আমাদের মোটামুটি বই থেকে যে যে জিনিসগুলোর বইটা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে আজকে। এবং 20 তারিখ যদি আমরা পড়ি, তো 21 তারিখ হচ্ছে আমাদের ওভারভিউ ক্লাস হবে। এবং আমি চাচ্ছিলাম হচ্ছে 26 তারিখ শুক্রবার, অলরেডি এটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম, বাট আমি গ্রুপে মেসেজ করব সবার যদি অনুমতি থাকে, আপনাদের যদি সময় থাকে শুক্রবার, সেক্ষেত্রে আমরা আমাদের যে পরীক্ষা আছে পরীক্ষাটা আমরা 26 তারিখ নিতে পারি, শুক্রবার। আপনাদের দুজনের কোনো সমস্যা আছে শুক্রবার যদি আমরা পরীক্ষা নিই এক্স্যাক্টলি সেম টাইমেই, অথবা বলতে সময়? পারতেছি না ভাই, আমার হয়তো শুক্রবার একটা ইন্টারভিউ থাকতে পারে। ওকে। কয়টায় আপনার ইন্টারভিউ থাকতে পারে? হুম, 11টার দিকে আছে একটা, আরেকটা আছে 2:30টার দিকে, আচ্ছা দুইটা। আচ্ছা, নেক্সট শুক্রবার। শুক্রবার যদি না হয় আমরা বৃহস্পতিবারও করতে পারি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে করতে পারি, কারণ বাংলাদেশে যারা থাকে। আর নেক্সট উইক আমি বাংলাদেশে যাব। সেক্ষেত্রে আমি মোটামুটি ফ্লেক্সিবল থাকবো আর কি, আমিও ছুটিতে থাকবো যেহেতু, সেক্ষেত্রে সপ্তাহের অন্য দিনগুলো আসলে সমস্যা হবে না। আচ্ছা, আমরা এটা নিয়ে গ্রুপে আমি কথা বলবো, সেক্ষেত্রে সবার যেদিন সময় হবে সেই দিনটা আমরা আসলে ফিক্স করবো আর কি। সবাই তো অলরাইট। গ্রুপে যেতেছে না, কালকে যেহেতু তো আছে অনেক। বলছি সবাই তো গ্রুপ এই যে ক্লাস করতেছে না অনেকে। জি, গতকালকেও ক্লাসের দুইজন উপস্থিত ছিল, এর আগের থেকে সবকিছু উপস্থিত ছিল। আমি জানি হচ্ছে চৈতি আপু ওনার বাবা অসুস্থ, ওনার বাবা হসপিটালে অ্যাডমিট আর কি, সেই জন্য উনি জয়েন করতে পারেনি। আম, আর বাকি যারা আছে তাদের থেকে আমি আসলে কিছু শুনিনি আর কি, কেন যারা আসলে জয়েন করছে আজকে। ওকে, 5 বাজে, তাহলে আমরা শুরু করি। অলরাইট। এখন আমরা যেটা করব, আমরা বই থেকে প্রসিড করব। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে আমরা গতকালকে পড়েছিলাম হচ্ছে জাইটেনুমার নয়নুদ্রাইসিস পর্যন্ত, আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। এবং এখানে এই টেক্সটটা আমরা পড়বো। এই টেক্সটটা আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি এখানে তারা কি বলছে। প্রথমত এখানে যেটা বলছে তারা, মিট স্প্রাখে আরবাইতেন, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা যদি কাজ করতে চায় কেউ, সেক্ষেত্রে শুরুতে তারা কিছু টেক্সট দিয়েছে। মণিয়াপু, আপনি পড়বেন এগুলো, প্রথমটা। আচ্ছা ভাইয়া। হুম হুম, এখান থেকে পড়ুন, টম ডাল থেকে। আচ্ছা। Tom Dahl, vor einem Jahr habe ich meine Ausbildung zum Gebarden Dolmetscher ডলমেশা, গেভার্ডেন ডলমেশা Dolmetscher বলা হয় এটাকে। গেভার্ডেন ডলমেশা মানে কি? এটা মানে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আর কি। সাধারণত আমরা বাংলাদেশে যে আমাদের টিভি নিউজগুলোতে আমরা দেখি, একজন নিউজ বলে, আরেকজন যে পাশে ছোট করে কিছু সাইন বলে দেয় আর কি, হাত দিয়ে সাইন, যারা হচ্ছে কানে শুনে না, তাদের জন্য এই সুবিধা, মানে এটা করার জন্য আর কি। যারা ডেফ, যদি মানে কানে শুনে না, তাদের জন্য সাইন দিয়ে বুঝাতে দেওয়া হয় যে আসলে কি বলতে চাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে গেভার্ড ডলমেশা, গেভার্ডেন ডলমেশা। Gebarden Dolmetscher Schulen. আবগেশলোসেন। Abgeschlossen, ja. তো 1 বছর আগে আহ, আমার আউসবিল্ডিং সম্পূর্ণ করেছি নাকি ইসের হ্যাঁ, আউসবিল্ডিং সে সম্পন্ন করেছে। আবগেশলোসেন করেছে। আবগেশলোসেন মানে হচ্ছে সে কমপ্লিট করেছে, কিসের উপরে করেছে? সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর সাইন হিসেবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাংকেতিক ওটা কি একটা বলে এটাকে, সাংকেতিক আম, ভাষার সাংকেতিক একটা ভাষা ট্রান্সলেটর বলা যায়। দোভাষী, ওরা দোভাষীর একটা কিছু একটা। দোভাষী তো হচ্ছে কথা বলার ক্ষেত্রে, কিন্তু এগুলো হচ্ছে সাইন, মানে কথা বলার জন্য যে আমরা সাইন ব্যবহার করি, এগুলোকে সাংকেতিক চিহ্ন ট্রান্সলেটর বলা হয় আর কি। হুম হুম। ডাস ইজ মাইনে ট্রাউমবেরুফ, এটি আমার স্বপ্ন ছিল। ইস জাগে Ich sorge এই dafür, জর্গে ডাফুন, আমি এটা মানে এটা আমি নিশ্চিত করব। ডাস দি কমিউনিকেশন
Zur Kommunikation. Kommunikation Suisen. Mhm. Then a mentioned Klappt. Klappt. Mhm. Klappt. Klappt হচ্ছে কি ভাইয়া? ক্লাব মানে হচ্ছে যাতে হয় আর কি, মানে ক্লাপেন ক্লাপেন সাধারণত আমরা বলি হচ্ছে ডাস ক্লাপ নিস্ট, আমরা সাধারণত এটা বলি, মানে এটা হচ্ছে না, মানে এটা আমি নিশ্চিত করে মানুষের মধ্যে যোগাযোগ সুষ্ঠুভাবে থাকতে পারে, মানে চলতে পারে এরকম কিছু। যাতে দুইজনের মধ্যে যে কমিউনিকেশন সুইশন ডেন মেনশন, মানুষদের মধ্যে যাতে কমিউনিকেশনটা ঠিকভাবে হয়, যেটা যাতে ওয়ার্ক করে, কাজ করে, সেই জন্য সে এটা নিয়ে কাজ করবে আর কি। ইডেন টাগ গিফট অ্যাজ আন্দ্রে আউফগাবেন, মানে প্রতিদিনই আমি অন্য কাজগুলো করি। ইস ডল ইস ডল মেসে মেসছে ডল মেসে ইন এ কন কনফারেন্সেন নাকি এটাকে আমরা বলি হচ্ছে কনফারেন্সেন, মানে হচ্ছে কনফারেন্স আর কি, যে কনফারেন্সেন কোনো কনফারেন্স সেমিনার। হুম। কনফারেন্স সেমিনার কনফারেন্স বাই বিহুরেন অর্ডার বাই প্রাইভেটেন ফেস্টেন zum Beispiel bei Hochzeit auf dem Standesamt. Stand, স্ট্যান্ডেসাম। Standamt. স্ট্যান্ডেসাম এখানে বলো ইরিশ Conference, ডলমেটসে, ডলমেটসে মানে হচ্ছে সে এটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সেটা ট্রান্সলেট করে, কনফারেন্সে করে, যে কোনো অফিসে বেহরে করে, অথবা সরকারি অফিসে করে ব্যক্তিগত প্রাইভেট অনুষ্ঠান। প্রাইভেট কোনো অনুষ্ঠান হতে পারে, যেমন বিয়ে, বিয়ে হওয়াটা যেমন স্ট্যান্ডেস আম, সাধারণত ওখানে বিয়ে হয়, ওখানে গিয়ে সেইগুলা সাধারণত ট্রান্সলেটর হিসেবে কাজ করে, সাংকেতিক ট্রান্সলেটর হিসেবে। Ich begleite geholdet Menschen auch zum Arzt এবং আমি আহ, গেহোল্লোসে, গেহোল্লোসে মানে হচ্ছে সাধারণত মানুষজন, যে মানুষগুলা ব্রেইন মানে বধির এরকম কিছু ব্রেইন রিলেটেড, গেহোল্লোসে মানে হচ্ছে ব্রেইন ছাড়া, যেটা আমরা মানে এখানে যদি ট্রান্সলেট করি তো ব্রেইন ছাড়া মানে কি, ব্রেইন ছাড়া মানে হচ্ছে যে মানুষগুলো বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে, যে বুদ্ধি প্রতিবন্ধীগুলো আছে তাদেরকেও সে মানে ডাক্তারের ডাক্তারের কাছে কাছে গিয়ে নিয়ে ওখানে যায়, গিয়ে হেল্প করে। হেল্প করে। Manchmal es ist auch komisch, komisch, কমিশ, কমিশ মানে কি, komisch, কমিশ মানে হচ্ছে স্ট্রেঞ্জ, komisch, অদ্ভুত লাগে, মানে এটা মাঝে অদ্ভুত মধ্যে বা তার কাছে মজার। অদ্ভুত লাগে যখন সে কোনো প্রিভার সিচুয়েশনে যখন যায় এবং সে নিউট্রালি, মানে ব্লাইবেন মুস, মানে নিউট্রাল তাকে মানে বসে থাকতে হয়, এটা তার কাছে একটু উইয়ার্ড লাগে, স্ট্রেঞ্জ বিরক্তিকর মনে লাগে, হয়। ওয়েট লিখতেছে। Ich bin ja keine কি আছে? আনগেহরিগা, Angehörige আনগেহরিগা এখানে যেটা বলা হলো, মানে মাঝে মধ্যে মানে তাকে কিছুই করতে হয় না, যেটা বললো যে নিউট্রালি থাকতে হয় এবং মানে তাকে কিছুই করতে হয় না, তো এই জিনিসটা তার কাছে একটু উইয়ার্ড মনে হয় আর কি, সাধারণত সবাই কাজ করে আর সে শুধুমাত্র এখানে বসে থাকে আর কি, ওরকম। অনেক কঠিন কঠিন হবে। Das musste ich erst mal lernen. আমি প্রথমে কি শিখেছিলাম? Von Montag bis Mittwoch arbeite ich selbstständig. মানে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আর কি, ইন্ডিপেন্ডেন্ট কাজ জেলস্ট্যান্ডিশ। করেছিলাম। হুম হুম। আহ, Donnerstag und Freitag arbeite ich stundenweise vor einem Gebarden Telefon. হুম। Gebarden Telefon অর্থ তো ওইটার জানি গিভার্ডেন না। টেলিফোন ওই যে সে আগে হচ্ছে মানে ফোনে ইয়ে করতো, সে সামনাসামনি করতো কিছু, আবার টেলিফোনেও সে আবার গিভার্ডেন ডলমেন্স যেটা আছে সাংকেতিক ট্রান্সলেটর হিসেবে, সে ফোনেও কিন্তু সেটা করে। তো সেটা হচ্ছে ডনাসটাক এবং ফ্রাইটাকে সে Donnerstag থেকে Freitag পর্যন্ত। মানে ঠিক ঘন্টা আছে। অনুযায়ী, ঘন্টা পে করে স্টুডেন্ট ওয়াইজে, একটা গিভার্ডেন টেলিফোনের জন্য সে এখানে কাজ করে বৃহস্পতি এবং শুক্রবার, আওয়ারলি বেসড। Mhm. Ich kommuniziere হুম Share mit Gehörlosen über Video und gebe ihnen die Informationen mündlich an die Gesprächspartner in Ihnen weiter.
হ্যাঁ, ইস কমিউনিসিয়ারে বলতেছে আমি কমিউনিকেট করি, কমিউনিসিয়ারে মানে হচ্ছে কমিউনিকেট করা, মানে যে যোগাযোগ করে, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তাদের সাথে ভিডিওতে ভিডিও করে। সে কমিউনিকেট করে এবং ইনফরমেশন গুলা মৌখিকভাবে, মুনলিশ মানে মৌখিকভাবে সে যে হুম, আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছে সেটা সে কি করে, ভাইট আলোচনা করে, করে, কন্টিনিউ করে বাড়িটা দেয়। মানে আবার বলে। এক্স্যাক্টলি। তো এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা জব আমি বলবো, কারণ সবার আসলে বুঝতে পারাটা, যারা বুদ্ধি প্রতিবন্ধী আছে, যারা শুনতে পায় না, তাদের কথাগুলো ট্রান্সলেট করা, বোঝাটা খুব একটা সহজ না। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েমি আপু, আপনি পরেরটা পড়বেন কারিনা হোলস থেকে। Karina Host, ich habe, ich sprach Weissenschaftler studiert. এটাকে বলা হচ্ছে স্প্রাখ ভিসেনশাফটেন। স্প্রাখ ভিসেনশাফটেন। সে Ich স্প্রাখ sprach, মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড এই রিসার্চ এগুলোতে সে পড়াশোনা করেছে। ঠিক আছে। ভিসেনশাফটেন, ভিসেনশাফট মানে হচ্ছে সাইন্টিফিক আর কি, মানে যারা রিসার্চ করে, তো ভাষার উপরে সে রিসার্চ করেছে এবং সেখানে সে পড়াশোনা করেছে। weil ich danach keine Arbeit gefunden habe, কারণ কারণ সে অন্য কাজ gefunden, হবে, কোনো জব সে খুঁজে পায়নি। ফিনডেন, আমরা জানি না, পড়ছিলাম না ফিনডেন, আচ্ছা, ফিনডেন মানে হচ্ছে খুঁজা, হ্যাঁ হ্যাঁ, আর যদি খুঁজে পাওয়া, পার্টিসিপ সোয়াই হয় সেটা হচ্ছে গিফুন্ডেন। gefunden. গিফুন্ডেন হয়, তো সে সে যেটা বলেছে যে আমি কোনো জব খুঁজে পাইনি। Habe ich in ma মেয়ারেন কোর্সেন প্রোগ্রামিয়ারেন গেলেন্ট, অনেকগুলা কোর্সে সে কি মানে কি শিখেছে, প্রোগ্রামিং সে শিখেছে। so bin ich auch zum meinem Job gekommen. আহ, সে এখন নতুন একটা জব জবে খুঁজছে, এসেছে। হুম। জবে এসেছে। Ich habe bei einer äh, Firma, Firma ein Praktikum gemacht und da habe sie einen Auftrag bekommen. হুম। এবং সে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল করেছিল, প্র্যাকটিক্যাল বলতে প্র্যাকটিক্যাল বলতে ইন্টার্নশিপ করেছিল এবং সেখান থেকে সে একটা কি পেয়েছিল, সে একটা অর্ডার পেয়েছিল, আউফট্রাগ পেয়েছিল। আউফট্রাগ মানে হচ্ছে অর্ডার। এরপরে বললো কি আইন অ্যাপ সুম স্প্রাক লেয়ানেন। স্প্রাকেন লেয়ানেন মানে একটা অ্যাপ, যেখানে যেখানে সে ইন্টার্নশিপ করেছিল ওখান থেকে একটা অর্ডার পেয়েছে, বলেছে যে একটা অ্যাপ তাকে বানানোর জন্য, কারণ সে প্রোগ্রামের মানে প্রোগ্রামিং করতে পারে, বলেছে একটা অ্যাপ বানানোর জন্য, যেটা হচ্ছে কিসের জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, স্প্রাকেন লেয়ানের জন্য। হুম হুম। Meine Arbeitgeber hat mich für dieses Projekt in Vorzeit angestellt und jetzt arbeite ich nur noch an, an dieser App. ডিজা অ্যাপ, তো এটা বলা হলো Dieser মাইন App. আরবাইট গেবা। মাইন আরবাইট গেবা মানে হচ্ছে আমার এমপ্লয়ার যে আমাকে হায়ার করেছে, সে আমাকে এই প্রজেক্টের জন্য, ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য ফুল সাইট মানে ফুল টাইম আনগেস্টেলড। আনগেস্টেল মানে হচ্ছে রিক্রুট করেছে জবে, তাকে এনেছে আর কি। এটাকে বলে হচ্ছে আনস্টেলেন, হ্যাঁ, আনগেস্টেলড বলা হয় আর কি, যদি আমরা পার্টিসিপ সোয়াই নেই, কারণ যেহেতু হাট আছে, হাটের কারণে এখানে পারফেক্ট আমরা ইউজ করেছি। ইয়েস, সে একজন বর্তমানে এখন কাজ করতেছে এই অ্যাপের জন্য, মানে অ্যাপের উপরে কাজ করতেছে বর্তমানে। Ich arbeite mit Autorinnen zusammen und programmiere Übergehen und Aufgaben. হুম। Äh, এটাকে ich, বলেছি উবুঙ্গেন। উবুঙ্গেন মানে হচ্ছে প্র্যাকটিস করা। ইস আরবাইটে, আমি এখন আম, কাজ করতেছি মিট অটোরেন। অটোরেন মানে হচ্ছে অথর। অথর কারা? অথর হচ্ছে যারা সাধারণত যে কোনো কিছু লিখে, যেমন হচ্ছে একটা সাইন্টিফিক রিসার্চ আর্টিকেল যখন আমরা লিখি, ওইটাকে বলা হচ্ছে অথর। ঠিক আছে, কারণ আমি লিখেছি, যেমন হচ্ছে রিসার্চের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, অথর। ওয়ার্ডটা আপনারা খেয়াল রাখবেন, হয়তো মনে থাকবে, আপনারা ইউনিভার্সিটিতে আপনারা হয়তো বা দেখেছেন। তো এটা হচ্ছে অথরের সাথে সে কাজ করতেছে, মানে যারা একসাথে এটার আবিষ্কারক অনেকটা বলা যায়, তাদের সাথেও কাজ করতেছে এবং প্রোগ্রামিংয়ের এবং হচ্ছে প্র্যাকটিস করতেছে ওদের সাথে, তারপর হচ্ছে ওদের যে কাজগুলো আছে সেগুলো সে প্রোগ্রামিং করতেছে। man kann sehr List ich List.
স্প্রি স্পাইশান স্পাইশান মানে কি? স্পাইশান মানে হচ্ছে স্পাইসার। সেভ করা। ঠিক আছে, যেমন আমরা ল্যাপটপে কম্পিউটারে যে কোনো কিছু যখন সেভ করি ওইটাকে বলা হচ্ছে স্পাইশান, সেভ। মান খান sehr leicht, খুবই কম কিছু মানুষজন কি করতে পারে, সেভ করতে পারে। While the while the Lernenden in the F sprechen und schreiben. আহ, এই অ্যাপটা দিয়ে পড়া এবং লেখার জন্য। হুম হুম। আবার wir müssen einen Weg finden, আবার খুঁজে পাওয়ার জন্য। আমাদের একটা মুসেন, ভিএ মানে হচ্ছে আমাদের, মুসেন মানে হচ্ছে অবশ্যই করতে হবে, আইনেন ভেগ, আইনেন ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে ওয়ে। আমাদেরকে অবশ্যই একটা ওয়ে খুঁজে বের করতে হবে। ভি ডি অ্যাপ ইনেন জিনফুল ফিডব্যাক গেবেন কান, আমাদেরকে একটা ওয়ে খুঁজে বের করতে হবে আমরা কিভাবে এই অ্যাপের মাধ্যমে একটা সেন্সিবল একটা ফিডব্যাক, মানে যেটা মেক সেন্স করে একটা ফিডব্যাক দিতে পারি। তো অ্যাপটাকে তারা সে এমনভাবে সাজাচ্ছে যেটার মাধ্যমে সে কি করতে পারে, সে আম, মানুষজনকে যারা ভাষা শিখছে তাদেরকে সহযোগিতা করতে পারে, পাশাপাশি এমন ওয়ে খুঁজে বের করতে চাচ্ছে যেটার মাধ্যমে একটা ফিডব্যাকও মানুষ মানে মানুষজনকে দিতে পারে। হ্যাঁ, ফিডব্যাক নিয়ে কথা বলছে আর কি। তো ওভারঅল একটা অ্যাপ নিয়ে সে কাজ করছে। তারপর হচ্ছে ফাতেমা আপু, আপনি পরেরটা কন্টিনিউ করেন। জি ভাই। Seit 4 Jahren bin ich জেতসারিন। Übersetzerin. হুম। আমি 4 বছর ধরে অনুধাবক হিসেবে কাজ করছি। কাজ Ich করছি। arbeite freiberuflich. আমি স্বনির্ভরশীল। Bin also meine eigene Chefin. তাই আমি নিজের বস। নিজের বস নিজেই। ইস আরবাইতে ফ্রাই বেরুফলিশ মানে সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। ফ্রাই বেরুফলিশ মানে হচ্ছে পুরোপুরি ফ্রিল্যান্সার এবং সে নিজেই নিজের বস। Boss. Die Aufträge sind sehr unterschei- unters- উনটাশিডলিশ। উনটাশিডলিশ। unterschiedlich. unterschiedlich. শুরুতে কি হবে এটা ভাইয়া? উনটাশিডলিশ মানে হচ্ছে ডিফারেন্স। দি আউফট্রেগে, আচ্ছা, আউফট্রেগে মানে হচ্ছে অর্ডারস। যে এখানে আউফট্রাগ মানে হচ্ছে অর্ডার, আর আউফট্রেগে মানে হচ্ছে অর্ডারস। অর্ডার গুলো হচ্ছে ডিফারেন্ট, উনটাশিডলিশ মানে হচ্ছে আচ্ছা, ডিফারেন্ট। ডিফারেন্ট। অফিসিয়ালি ডকুমেন্ট, তারপরে প্রসপেক্টে, ক্যাটালগে, অর্ডার, ফেয়ার ট্রাগে ফর আউসল্যান্ডলিশ ফিরবেন ফিরমাইন, মানে কর্মক্ষেত্রে মানে ডকুমেন্ট, তারপরে হচ্ছে আহ ক্যাটালগ, হ্যাঁ হ্যাঁ, ক্যাটালগ, এগুলোর কাজ করতে প্রসপেক্ট হয়। এবং হচ্ছে ফেত্রেগে। ফেত্রেগে মানে হচ্ছে আম, যে কন্ট্রাক্ট পেপার থাকে, কন্ট্রাক্টকে আমরা কি বলি সাধারণত? ফেট্রাক বলি, ঠিক আছে, ফেট্রাক। আর আচ্ছা, হচ্ছে যদি প্লুরাল যদি হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ফেট্রেগে। মানে যে কন্ট্রাক্ট গুলো আছে, যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো লোক হায়ার করে, হায়ার করার কারণে তাদের কন্ট্রাক্টের প্রয়োজন হয়, কন্ট্রাক্ট গুলো সে কি করে, মানে এগুলা অফিসিয়াল যে ডকুমেন্ট, প্রসপেক্ট, ক্যাটালগ সব কিছু আছে যে, মানে বিদেশি যে কোম্পানিগুলো আছে সেগুলোর জন্য এই অর্ডারগুলো সে পায়। দা দা ল্যান্ডে ইস ইমা বেডা দাসু, আমি ক্রমাগত শিখছি। উন দেয়ার লেটসে আউফট্রাগে ফেয়া বাইডা মাল আইন ফিল্ম, হুম। উম, এবং বর্তমানে লেটসে তো লিস্টে মানে হচ্ছে লেটসে লাস্ট। লাস্ট লাস্ট যে অর্ডার ছিল, আউফট্রাগ মানে কি? আউফট্রাগ মানে হচ্ছে অর্ডার। অর্ডার লাস্ট যে অর্ডার ছিল, অর্ডারটা কি ছিল? ভিডা, ভিডা মাল আইন ফিল্ম, আইনে সেটা ফিল্ম। সেটা ছিল হচ্ছে একটা মুভি ছিল, ফিল্ম ছিল। আচ্ছা, Das macht mir am meisten Spaß. সেটা আমাকে উম, অনেক আনন্দ দেয়। হুম হুম। দা দা Überlage lege ich immer wie eine Figur, Fall, Spritz und welche Ausdrücke zu তুই ihr ইয়া পাসন। passen. এখানে বললো ডা উবার লেগে ইস। উবার লেগে মানে হচ্ছে থিঙ্ক করা, চিন্তা করা। উবার লেগে ইস আমি চিন্তা করি, ইমা সব সময়। ভি হাউ
কিভাবে? কিভাবে আইন কিভাবে ফিগুয়া, ফিগুয়া মানে হচ্ছে একটা ফিগার। ফিগার বলতে আমাদের যে কোনো প্রেজেন্টেশনের জন্য একটা ফিগারের প্রয়োজন, একটা চার্টের প্রয়োজন হয়, ওগুলোকে বলা হচ্ছে ফিগার, যেখানে সবকিছু সামারাইজ করা থাকে। একটা ফিগার ভোল স্প্রিট, একটা ফিগার কি বলছে, ওয়েল শাউসরুকে সু ইন এন্ড পাসেন, ওটার সাথে কোন জিনিসটা ম্যাচ করবে, ওই জিনিসটার জন্য সবসময় তাকে চিন্তা করতে হয়, ভাবতে হয়। মানসমাল manchmal হুম। manchmal habe ich sehr viel arbeitet, মাঝে মধ্যে আমি অনেক কাজ করি। Dann fange ich morgens um 10 Uhr an und ähm, arbeite bis Mitternacht. শুরুতে আমি সকাল 10টা থেকে কাজ করি। না, এটা আনফাঙেন, আনফাঙেন মানে কি, আনফাঙেন মানে হচ্ছে টু স্টার্ট, 10টা শুরু থেকে করা, শুরু করা। আচ্ছা সে 10টা থেকে শুরু করে এবং হচ্ছে আরবাইতে কাজ করে বিস মিটানাট, এবং মধ্যরাত পর্যন্ত সে কাজ করে। পর্যন্ত কাজ করে। Es kann aber auch sein, dass ich eine উম, Nur, Zeit nur, lange nur nur wenig, nur wegen wenige Aufträge habe. Es kann aber Aufträge sein, habe। এটা হতে পারে, ইস মানে ডাস মানে এটা হতে পারে যে যে একটা সময়, লম্বা সময় ধরে আমি কিছু অল্প সময়, অল্প কিছু অর্ডার আমি পাই, কারণ সে হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তাদের অর্ডারের উপরে। মানে কিছু 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 প্রজেক্ট আসে কিছু সময় ধরে, সে বলতেছে এমন হতে পারে যে লম্বা সময় ধরে আমার অল্প কিছু অর্ডার থাকবে। Dann mache ich mir Sorgen, ob ich schnell wieder eine Aufträge bekomme। হুম হুম। তখন ওইটা আমার জন্য মানে চিন্তার কারণ হয়। ডান মাখে ich mir Sorge, আমি তখন দুশ্চিন্তা করি, ob ich schnell wieder einen Auftrag bekomme, আমি আবার দ্রুত একটা অর্ডার আমি পাবো কিনা। ঠিক আছে, তো এখানে আউটস্ট্রাক মানে অর্ডার বোঝানো হয়েছে। তার মানে Oder ফ্রিল্যান্সারদের সবসময় কাজের দিকে তাকিয়ে থাকতে হয়। তাদের অর্ডার যদি আসে তখন অনেক কাজ থাকে, আর অর্ডার যদি না আসে কাজের পরিমাণ কম থাকে। তো আমরা এখন এই টেক্সট আমরা কেন পড়লাম, টেক্সটের পড়াটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে আমরা নতুন নতুন শিখছি, তাই না? তো আপনারা মোটামুটি তো আধ 6 এর শেষের দিকে আপনারা, বাট আধ 6 শেষের দিকে মানে যে সব শেষ ব্যাপারটা কিন্তু তা না। আপনাদের যে জিনিসটা করতে হবে, টেক্সটগুলো বাসা আবার পড়বেন, নোট ডাউন করবেন। কোন ওয়ার্ডটা আপনার জানা নেই, কোন ওয়ার্ডটা আপনার কাছে পরিচিত না, শুনতে মানে প্রোনাউন্স করতে কঠিন হচ্ছে, আবার প্রোনাউন্স করবেন। ক্লাসের রেকর্ডটা থাকবে, রেকর্ড থেকে আবার দেখবেন, বারবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইমপ্রুভ হবে। কারণ আপনারা আধ 6 থেকে বেআইন যখন আপনারা পড়বেন তখন কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। আপনারা কিন্তু এখনো বিগিনিং লেভেলে আছেন আমি বলবো, বাট বেআইন যখন শুরু করবেন তখন হচ্ছে পুরোপুরি ভিন্ন গ্রামার। গ্রামারগুলো হচ্ছে অনেক মানে একটু কমপ্লেক্স গ্রামার, বাট ওগুলো যদি আপনারা শুরু করতে হয়, আপনাদের বুঝতে হয়, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আশ্রয় আপনাদের খুব ভালো করে টেক্সটগুলো পড়তে হবে। আমি সেই জন্য সবসময় টেক্সটের প্রতি আমি ফোকাস করি। কারণ টেক্সট যদি আপনি পড়েন, আপনার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ হবে, আপনার ভোকাবুলারি ইমপ্রুভ হবে। আর হচ্ছে আমাদের লেজেনের জন্য আপনারা প্রিপারেশন আপনাদের একসাথে হবে। তো আমি সবসময় টেক্সটের প্রতি একটু বেশি ফোকাস করি এবং হচ্ছে হোরনের প্রতি ফোকাস করি সবচেয়ে বেশি। আপনারা বাসা আবার দেখবেন এগুলা, পড়বেন, চেষ্টা করবেন সুন্দরভাবে পড়ার জন্য। যেমন হচ্ছে কিছু সেন্টেন্স মানে এইভাবে না বলে কিছু রিদমে আমরা বলার চেষ্টা করব। যেমন হচ্ছে এসকানা বা জাইন, এভাবে করে আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি। কারণ একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কীভাবে আমরা প্রোনাউন্স করছি। আমরা যদি ঠিকভাবে প্রোনাউন্স না করতে না পারি, যে ব্যক্তির সাথে আমাদের কথা হবে ওই ব্যক্তিটা বুঝতে পারবে না আমরা কি বলছি। ঠিক আছে, তো চেষ্টা করতে হবে আমাদেরকে বাসায়, তাহলে আমাদের আশা করি ইমপ্রুভ হবে আস্তে আস্তে। এরপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা তিনজন ব্যক্তির এখানে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে গেভা গেভারেন ডলমেশা, সে হচ্ছিল, ব্যক্তিটা হচ্ছে টম ডাল, এবং তার আফগাবে কি ছিল, এটা আমরা আবার বাসায় পড়বো। আফগাবে কি ছিল, কাজ কি ছিল তার, এবং আরবাইট সাইড মানে কি ছিল, কখন থেকে কখন কাজ করতো সে। এটার ফর্টাইল কি ছিল, মানে অ্যাডভান্টেজ কি ছিল। ফর্টাইল মানে কি, অ্যাডভান্টেজ, সুবিধা। নাকটাইল মানে কি, মানে হচ্ছে অসুবিধা। এখানে সুবিধা কি ছিল, অসুবিধা কি ছিল। সেম ভাবে পরেরটা কি করেছিল, স্প্রাক ভিসেন শাফটেন, অথবা ভিসেন শাফটা, এটা হচ্ছে কারিনা। কারিনা কি প্রফেশনে করেছিল,
তার কি কাজ ছিল? সেম ভাবে আগেরটার মতো। পরের যেটা ছিল উবাজ্জাতসারিন, উবাজ্জাতসারিনের কাজ কি ছিল? তিনটা আমরা আবার পড়বো এবং তাদের এই চারটা আমরা ফিল আউট করে নেক্সট ক্লাসে আমাদের বাড়ি কাজ যেটা থাকবে। অলরাইট। এখন আমরা যেটা করব, আম, আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যেটা ছিল, এই চ্যাপ্টারের আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম গতকালকেও, কনেকটিভ সহাই, এগুলো তো অনেক আগে থেকে আমরা মোটামুটি পড়ে ফেলেছি, তো সেক্ষেত্রে এগুলো আর আমরা ভিডিও করছি না, বাট আমাদের একটা ওভারভিউ ক্লাস থাকবে। সেটা আমরা মোস্ট প্রবাবলি চেষ্টা করবো হচ্ছে 21 তারিখ নেওয়ার জন্য, তবে এটা ডিপেন্ড করছে হচ্ছে আমরা বইটা কতটুকু আমরা শেষ করতে পারি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের 21 তারিখের ক্লাসটা আমাদের হবে আর কি। বাট নেক্সট ক্লাসে আমরা বইটা প্রসিড করব। এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল 9, এটা হচ্ছে স্পোর্ট লিস্ট নিয়ে, মানে আমাদের খেলাধুলা নিয়ে, এক্সারসাইজ নিয়ে এই চ্যাপ্টারটা আসলে সাজানো হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু আমরা ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ডাস প্যাডেল। প্যাডেল মানে কি? প্যাডেল মানে হচ্ছে প্যাডেল, আমরা জানি। সাফ ব্র্যাড, সাফ ব্র্যাড মানে কি? সার্ফিং আপনারা মানে কি জানেন? সার্ফিং কিভাবে করে? এই যে আমরা সমুদ্রে যখন মানে সমুদ্রে, কি বলা, সি বিচে যখন যাই, কিছু ঢেউয়ের সাথে কিছু মানুষ আপনার একটা ছোট একটা বোর্ডের উপরে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তাদের বডির মুভমেন্টটা তারা কন্ট্রোল করে ঢেউয়ের সাথে, ঢেউটা যদি এভাবে আসে তারা ঢেউয়ের উপর দিয়ে এভাবে করে সার্ফ করে, ওটাকে বলা হচ্ছে সার্ফিং করা। আর যেটা বোর্ডটা আছে, মানে ছোট্ট একটা মানে বোর্ড, বোর্ডের মতো, ওটাকে বলা হচ্ছে সার্ফ, সার্ফ ব্রেড বলা হয়। ডে হেলম মানে হচ্ছে হেলমেট, মাউন্টেন বাইক মানে হচ্ছে মাউন্টেন বাইক, ড্যাশ শ্ল্যাগা, শ্ল্যাগা মানে কি? শ্ল্যাগা মানে হচ্ছে যেটা দিয়ে মানে মারা হয়, যেমন হচ্ছে ব্যাট, ক্রিকেট খেলার জন্য ব্যাট হচ্ছে একটা শ্ল্যাগা যেটা দিয়ে মারা হয়, অথবা বেসবল। তারপর হচ্ছে শি স্টক, শি স্টক মানে হচ্ছে যেটা আমরা মানে আইস স্কেটিং এর জন্য আমরা যেটা চাই সেটাকে শি স্টক বলা হয়। ভলিবল আমরা জানি ফুটবল শুয়ে, মানে হচ্ছে ফুটবলের জুতা। দি মাঠে, মাঠে মানে হচ্ছে কি? মাঠে মানে হচ্ছে ম্যাট, যেটা দিয়ে আমরা বসতে পারি, ম্যাট। দি টাউসেন ব্রিলে, টাউসেন ব্রিলে সাধারণত আমরা এই চশমাটা ইউজ করে থাকি, বিশেষ করে সার্ফিং করার জন্য অথবা সুইমিং করার জন্য চশমা লাগে, কারণ চোখে যখন পানি ঢুকে যায় তখন আসলে আম, সাঁতার কাটতে অনেক অসুবিধা হয়। তারপর হচ্ছে মাউন্টেন বাইক ফারেন, এটা মানে কি? মাউন্টেন বাইক ফারেন এটা হচ্ছে একটা ভার্ব, মানে মাউন্টেন বাইক কি করা? চালানো। রাইট, রাইটেন মানে কি? রাইটেন মানে হচ্ছে রাইড করা, চড়া, যেমন হচ্ছে ঘোড়ায় চড়া। আম, তারপর হচ্ছে যে কোনো আম, কি বলা হয় এগুলাকে, বিভিন্ন ধরনের আম, আমাদের কি বলা হয় এগুলাকে, নাগরদোলা আছে, মানে বাংলাদেশে নাগরদোলা বলি, ওগুলাতে চড়া, এগুলাকে বলা হচ্ছে রাইটার। সার্ফের মানে হচ্ছে সার্ফ করা। টাওখান এখানে আমরা যেটা বলছি, এখানে অনেকটা আম, সাঁতার কাটার মতোই টাওখান, এক্স্যাক্টলি। টাওখানটা দেখতে কেমন? জাস্ট আমরা যদি দেখি টাওখান, এই যে এটা হচ্ছে আন্ডার ওয়াটার, আপনারা খেয়াল করছেন, টাওখান আন্ডার ওয়াটার ডাইভিং করা আর কি, এটাও সাঁতার কাটা, বাট হচ্ছে ডাইভ করা আর কি, সমুদ্রের তলদেশে যারা আসলে ইয়ে করে, ওকে আমরা টাওখান বলে থাকি সাধারণত। ফুটবল স্পিলেন, ফুটবল খেলা। আর তারপর হচ্ছে কায়াক ফায়ারেন, কায়াক ফায়ারেন হচ্ছে ছোট যে আমাদের নৌকার মতো যেগুলো আছে কায়াক, রাঙামাটিতে আপনারা দেখবেন কাপ্তাই লেকে, কায়াক ফায়ারেন। তারপর হচ্ছে লাং লাউফেন, লম্বা সময় ধরে দৌড়ানো, টেনিস স্পিলেন, টেনিস খেলা, ভলিবল স্পিলেন, ইয়োগা মাকেন। এখন আমরা যেটা করবো, আমরা একটা রেকর্ডিং শুনবো, একটা হচ্ছে হোরেন জি ডি জেন্ডুং ইম রাডিও, Warum machen die Personen Sport? তারা কেন স্পোর্টটা করছে? কি কারণে করছে? রিজন কি? ক্রয়েছেন জি আন, ক্রস করুন। Manche Sätze passen zu mehrere Personen। এখানে ডান পাশে আমরা 6টা অপশন দেখতে পাচ্ছি এবং 3জন ব্যক্তি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আলিনা, একটা হচ্ছে মিলান, একটা হচ্ছে জাসকিয়া। কে কি বলছে এখানে? প্রথম যে কথাটা বলা হলো এখানে, প্রথমটা আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বলা হলো ফ্রিশন লুফট অথবা ইন্ডিয়ান নাথুয়া। একটা হচ্ছে কি ইন্ডিয়ান নাথুয়া, একটা হচ্ছে ফ্রিশন লুফট, এই দুইটা নিয়ে কে কথা বলে? কে নেচারে থাকতে পছন্দ করে, আর কে হচ্ছে ফ্রিশে লুফট নিতে পছন্দ করে। এরপর হচ্ছে লিভড ড্যান এয়ারফল্ক, এয়ারফল্ক মানে কি? এয়ারফল্ক মানে হচ্ছে সাকসেস অথবা মোস্ট গেভিনেন, কে জিততে চায়। এরপর হচ্ছে ইস্ট গেয়ান টাইল ফন আইনেম টিম, সে হচ্ছে একটা মানে টিমের একটা অংশ, একটা পার্ট। তারপর হচ্ছে খানজুন্নাহ,
der Arbeit gut entspannen, ঠিক আছে? সে কাজের জন্য ভালো মানে nach der Arbeit কাজের পরে খুব ভালো রিল্যাক্স হতে পারে। findet Sport গুড ফর দি গেজুন্ডহাইট, সে মানে খেলাকে অনেক বেশি তার ভালো লাগে কি জন্য? গেজুন্ডহাইটের জন্য, ঠিক আছে, মানে তার সুস্বাস্থ্যের জন্য আর কি। তারপর হচ্ছে লেয়ান্ট জাইনে অথবা ইয়ের গ্র্যান্সা ব্যাসা ক্যানেন, ঠিক আছে, তার গ্র্যান্সের মানে কি? গ্র্যান্সের মানে হচ্ছে বর্ডার, মানে তার যে বর্ডারটা আছে সেটা সে খুব ভালো করে জানে আর কি। তো আমরা রেকর্ডটা শুনি, তাহলে আমরা মোটামুটি মানে বোঝার চেষ্টা করব যে আলিনা, মিলান এবং জাসকিয়া কে আসলে আম, কি কোন কথাটা বলছে। এটা হচ্ছে নয়নসেন। Warum machen so viele Leute Sport? Was ist ihre Motivation? Darüber reden wir mit 3 sportlichen Personen. Schön, dass ihr da seid. Beginnen wir mit Alina. Wie wichtig ist Sport für dich? Zuerst einmal danke für die Einladung. Sport ist sehr wichtig für mich, besonders Teamsport. Deshalb spiele ich auch schon 15 Jahre lang Fußball. Wie wichtig ist dir der Erfolg? Willst du immer gewinnen? Na klar, jede Spielerin, jedes Team ist gern erfolgreich und gewinnt gern. Aber wenn wir gut spielen und die Gegnerinnen besser sind und gewinnen, dann ist das eben so. Ich freue mich dann einfach über das gute Spiel. Wie oft in der Woche ziehst du die Fußballschuhe an? Und hast du noch andere Hobbys? Naja, 3-mal in der Woche haben wir Training und am Wochenende ein Spiel. Bleibt da noch Zeit für was anderes? Ja, 2-mal pro Woche gehe ich vor der Arbeit zum Yoga. Mir ist wichtig, dass ich fit und gesund bleibe. Ein dichtes Programm für Alina. Und wie ist es bei dir, Milan? Wie wichtig ist Sport für dich? Ziemlich wichtig. Ich surfe gern. Das finde ich total spannend. Und ich treffe gern meine Surferfreunde. Auf dem Surfbrett denke ich gar nicht mehr an die Arbeit. Der Job ist ganz weit weg. Ich gehe 2-3 Mal jede Woche nach der Arbeit zum Eisbach. Zum Eisbach? Ja, das ist ein kleiner Fluss mitten in München. Da kann man gut surfen. Und sonst? Hast du noch andere Hobbys? Ja, Kajak fahren. Ich fahre fast an jedem Wochenende. Am liebsten auf wilden Flüssen. Ist das nicht gefährlich? Man muss schon aufpassen. Man merkt aber auch, wo die eigene Grenze ist und was man noch trainieren muss. Das gehört zum Sport dazu. Ich will immer besser werden. Du bist ja sehr viel am Wasser. Was machst du im Winter? Da gehe ich langlaufen. Ich bin einfach immer gern draußen in der Natur. Bei jedem Wetter. Interessant. Vielen Dank, Milan. Und du, Saskia? Was ist denn dein Sport? Tennis. Ich spiele gern und bin in einem Tennisclub. Im Sommer trainiere ich draußen, im Winter in der Halle. Wie wichtig ist für dich Erfolg? Naja, ich trainiere viel und möchte meine Spiele auch gewinnen. Aber am liebsten spiele ich Doppel mit meiner Partnerin. Zu zweit macht das Spielen und Gewinnen noch mehr Spaß. Bleibt dir noch Zeit für andere Hobbys? Nicht viel, aber das ist mir egal. Ich bin in meiner Freizeit gern aktiv. Sport ist für mich einfach wichtig und macht mir viel Spaß. Im Winter gehe ich auch gern langlaufen. Und als Kind bin ich geritten, aber das ist vorbei. Wir sprechen gleich noch mehr über die Faszination von Sport. Aber jetzt zuerst einmal Musik. Was passt da besser? হুম। এটা কি মোটামুটি আমরা বুঝতে পারছি যে আসলে কোন কোন কে কোন টপিক নিয়ে কথা বলছিল? একটু ডিফিকাল্ট ছিল, তাই না? ডিফিকাল্ট ছিল জি ভাইয়া। আচ্ছা, আম, যেটা জিনিসটা আমাদের খেয়াল করতে হবে এটা আসলে কি বলেছে তারা, যেমন হচ্ছে ছোট ছোট কিছু কিওয়ার্ড এখানে আমি যেটা মার্ক করেছিলাম, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আসলে এখানে ইম্পর্ট্যান্ট। যেমন আলিনা শুরুতে কি বলেছে, মিলান কি বলেছে, মিলানের কোন কোন জিনিসগুলো কিওয়ার্ডগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আবার শুনুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। Warum machen so viele Leute Sport? Was ist ihre Motivation? Darüber reden wir mit 3 sportlichen Personen. Schön, dass ihr da seid.
Beginnen wir mit Alina. Wie wichtig ist Sport für dich? Zuerst einmal danke für die Einladung. Sport ist sehr wichtig für mich, besonders Teamsport. Deshalb spiele ich auch schon 15 Jahre lang Fußball. Wie wichtig ist dir der Erfolg? Willst du immer gewinnen? Na klar, jede Spielerin, jedes Team ist gern erfolgreich und gewinnt gern. Aber wenn wir gut spielen und die Gegnerinnen besser sind und gewinnen, dann ist das eben so. Ich freue mich dann einfach über das gute Spiel. Wie oft in der Woche ziehst du die Fußballschuhe an? Und hast du noch andere Hobbys? Naja, 3-mal in der Woche haben wir Training und am Wochenende ein Spiel. Bleibt da noch Zeit für was anderes? Ja, 2-mal pro Woche gehe ich vor der Arbeit zum Yoga. Mir ist wichtig, dass ich fit und gesund bleibe. Ein dichtes Programm für Alina. Und wie ist es bei dir, Milan? Wie wichtig ist Sport für dich? Ziemlich wichtig. Ich surfe gern. Das finde ich total spannend. Und ich treffe gern meine Surferfreunde. Auf dem Surfbrett denke ich gar nicht mehr an die Arbeit. Der Job ist ganz weit weg. Ich gehe 2-3 Mal jede Woche nach der Arbeit zum Eisbach. Zum Eisbach? Ja, das ist ein kleiner Fluss mitten in München. Da kann man gut surfen. Und sonst? Hast du noch andere Hobbys? Ja, Kajak fahren. Ich fahre fast an jedem Wochenende. Am liebsten auf wilden Flüssen. Ist das nicht gefährlich? Man muss schon aufpassen. Man merkt aber auch, wo die eigene Grenze ist und was man noch trainieren muss. Das gehört zum Sport dazu. Ich will immer besser werden. Du bist ja sehr viel am Wasser. Was machst du im Winter? Da gehe ich langlaufen. Ich bin einfach immer gern draußen in der Natur. Bei jedem Wetter. Interessant. Vielen Dank, Milan. Und du, Saskia? Was ist denn dein Sport? Tennis. Ich spiele gern und bin in einem Tennisclub. Im Sommer trainiere ich draußen, im Winter in der Halle. Wie wichtig ist für dich Erfolg? Naja, ich trainiere viel und möchte meine Spiele auch gewinnen. Aber am liebsten spiele ich Doppel mit meiner Partnerin. Zu zweit macht das Spielen und Gewinnen noch mehr Spaß. Bleibt dir noch Zeit für andere Hobbys? Nicht viel, aber das ist mir egal. Ich bin in meiner Freizeit gern aktiv. Sport ist für mich einfach wichtig und macht mir viel Spaß. Im Winter gehe ich auch gern langlaufen. Und als Kind bin ich geritten, aber das ist vorbei. Wir sprechen gleich noch mehr über die Faszination von Sport. Aber jetzt zuerst einmal Musik. Was passt da besser? হুম। এখানে কনভারসেশনটা ছিল হচ্ছে তিনজনের মধ্যে তিনজনে ছিল হচ্ছে তারা স্পোর্ট করে, মানে এক্সারসাইজ করে, খেলাধুলা করে, এবং তাতে কিছু প্রশ্ন করেছিল তারা কি খেলাধুলা করে এবং তাদের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, অলরাইট, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আম, আমরা কিছু রেকর্ডিং এখান থেকে শুনবো এবং বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তাদের ফ্যানগুলো এখানে কি বলছে। যেমন sehen Sie das Fotos an, ছবিগুলো দেখতে বলা হয়েছে, এবং beschreiben Sie die Situationen, এই সিচুয়েশনগুলো এক্সপ্লেন করতে বলা হয়েছে। তো এখানে আমরা তিনটা রেকর্ড আমরা শুনবো, এবং প্রথমটা যেটা দেখতে পাচ্ছি, দুজন ফ্যান তারা কথা বলছে খুবই হ্যাপি, পরেরটাতে তারা সেলিব্রেট করছে, পরেরটাতে তারা খুবই স্যাড মোডে আছে আর কি। কি বলে তাহলে আমরা শুনি একটু। 1. Und jetzt rein damit! Oh nein! Doch, doch! Ja, du schaffst es! Ja! Tor! Tor! 1:0, endlich! Das war großartig! Wahnsinn ist das gut! Das ist das Tor des Jahres! Ich glaube es nicht! Das ist super! In der 37. Minute. এটা কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? যে 2 নাম্বার বের নাম্বার তুমি হলো এক্স্যাক্টলি, এখানে এটা বলছে হচ্ছে অনেকটা আমরা শুনতে পাচ্ছি ঠোয়া ঠোয়া বলা যায়। ঠোর মানে কি? ঠোর মানে হচ্ছে গোল। তো তারা হচ্ছে ফুটবল ফ্যান, তারা খুবই সেলিব্রেট করছে, এটা হচ্ছে বি বি এর সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে এক্স্যাক্টলি। 2.
Das kann doch nicht wahr sein. Die erste Halbzeit war super. Und dann verlieren sie. Ja, echt blöd. Aber jetzt kann man auch nichts mehr machen. Ja, eben. Jetzt nicht mehr. Aber vorhin, in der zweiten Halbzeit. Die müssen doch besser spielen. Aber echt, das ist wirklich eine Katastrophe. So schade nach dem guten Start. Das Spiel war mega schlecht. Ja, das ist echt schade. Das nächste Mal klappt es bestimmt. Ja, vielleicht beim nächsten Mal. Sicher. Sie sind doch immer noch die Besten. Ja, ja. হুম। এটা সেম। এটা সে কারণ তারা কি করছে, তারা এখানে ক্রিটিসাইজ করতেছে যে তাদের আসলে কোন খেলাটা ভালো মনে হয় না এবং শুরুতে আর ভালো করেছে এবং শেষের দিকে তারা হেরে গিয়েছে। ভালো হয় না, সাড়ে নিয়েছে। এক্স্যাক্টলি। 3. Mann, bin ich froh, dass alle Spieler wieder fit sind. Genau. Heute haben wir richtig gute Chancen. Ich hoffe, dass wir heute gewinnen. Ja, heute brauchen wir einen Sieg. Bisher hatte die Mannschaft ja nicht so viel Glück. Ja, hoffentlich schaffen sie es. Ole, 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 ole. হুম হুম। এটা এটা হবে কারণ তারা অনেক একটা, আনন্দ করতেছে এই তারা করতেছে। শুরুতে খেলা শুরু হওয়ার আগে তারা বলতেছে ভালো একটা অপরচুনিটি আছে তাদের, আজকে জিততে পারে। হ্যাঁ, তারা কিছু কথা বললো, তারপর হচ্ছে আজকে আমাদের জেতার সুযোগ আছে, হয়তো ব্রকেন ভিএ জিগ, মানে আজকে আমাদেরকে জিততে হবে। আর হচ্ছে তারা আমরা ফুটবলের কিছু শুনতে পাচ্ছি, তারা আসলে কি করছে, ফুটবলের গুলো সেলিব্রেশনের অথবা খেলার শুরুতে সাধারণত ফুটবল ম্যাচ যেগুলো দেখে থাকি। এখন আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, কিছু আউসসাগেন ফার্স্টে মানে কি, মানে আমরা নেক্সট টাইম থেকে যখনই কোথাও কথা বলবো কিছু সেন্টেন্স আমরা সবসময় ইউজ করার চেষ্টা করবো কিভাবে, এটা যদি অনেক ভালো হয়, মানে কোনো কিছু যদি অনেক ভালো হয় আমরা বলবো হচ্ছে ডাস ইজ সুপার টল, এটা অনেক মানে গ্রেট, এটা খুবই ভালো। ডাস ইজ ওয়ানজিনিস গুড, ওয়ানজিনিস গুড মানে হচ্ছে ইনসেন, ওয়ানজিনিস মানে হচ্ছে কি ইনসেন, ইনসেন মানে হচ্ছে ক্রেজি, মানে এটা হচ্ছে একদম ক্রেজিলি ভালো আর কি। আমরা যদি বলি এক্সট্রিমলি অনেক কিছু ভালো, ডাস বা ওয়ানজিনিস গুড, অথবা ডাস ইস্ট যদি বর্তমান হয়, ডাস ইস্ট ওয়ানজিনিস গুড। ডাস ফিন্ড ইজ জো ব্লুট, ব্লুট মানে হচ্ছে কি ক্রেজি, সাধারণত আমরা ব্লুট, ব্লুট মানে হচ্ছে ক্রেজি, যেটা ক্রেজি কিছু যদি থাকে সেক্ষেত্রে নেগেটিভ অর্থে আমরা বলে থাকি ডাস ফিন্ড ইজ জো ব্লুট, আমি এটা একদম ক্রেজি মনে করছি। Das Spiel war mega schlecht, খেলাটা খুবই খারাপ ছিল। মেগা মানে হচ্ছে একদম এক্সট্রিমলি, আর শ্লেষ মানে হচ্ছে খারাপ, এক্সট্রিমলি খারাপ ছিল। Gut gesagt. Aussagen verstärken. Das ist super toll. Das war wahnsinnig gut. Das finde ich so blöd. Oh, das Spiel war mega schlecht. হুম হুম। তো এগুলো আমরা শুনলাম, সাধারণত এইভাবে আমরা কথা বলার চেষ্টা করব নেক্সট টাইম থেকে। ভালো কিছু যদি থাকে পজিটিভ, সেক্ষেত্রে আমরা বলবো ডাস ইজ সুপার টল, যদি খুবই এক্সট্রিমলি বেটার হয় ডাস ইজ ওয়ান জিনিস গুড, এটা মানে ক্রেজিলি ভালো। আর যদি খারাপ হয় ডাস্টবিন ইজ জো ব্লুড, এটা ক্রেজি মনে করি আমি। নিচে কিছু বেগাইস্টারুম দেখতে পাচ্ছি আমরা। বেগাইস্টারুম মানে কি, বেগাইস্টারুম মানে হচ্ছে এনথুজিয়াস্টিক, মোটিভেশন আমরা বলতে পারি। মোটিভেটেড কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা এই কথাগুলো বলতে পারি, যেমন জোট হল, খুবই ভালো, খুবই গ্রেট। ডাস বা গ্রোস আর্টিস্ট, গ্রোস আর্টিস্ট মানে হচ্ছে কি গ্রেট। ওয়ানজিন, ওয়ানজিন মানে হচ্ছে ইনসেন। আইনফাখ মেগা, সিম্পলি গ্রেট বলতে পারি, মেগা। উনগ্লাউবলিশ, উনগ্লাউবলিশ মানে কি আনবিলিভেবল, আনবিলিভেবল। আইনফাখ গিনিয়াল, আইনফাখ গিনিয়াল মানে কি সিম্পলি জিনিয়াস। আমরা এবার বলে দিই জিনিয়াস মানে কি, জিনিয়াসকে আমরা বলে থাকি গিনিয়াল। Ich glaube es nicht, das ist super, das ist super, এটা হচ্ছে সব মানে গ্রেট, খুবই ভালো। তো এই সেন্টেন্সগুলো আমরা মনে রাখার চেষ্টা করব নেক্সট টাইম থেকে, যখনই কোথাও আমরা বলবো, কথা বলা অথবা যে কোনো একটা আম, কথা কন্টিনিউ করার জন্য, আমার মতামত জানানোর জন্য সাধারণত আমরা এভাবে ইউজ করতে পারি। জট হল খুবই ভালো, ডাস বা গ্রোস আর্ট সেটা গ্রেট ছিল। ওয়ানজিন ইনসেন, einfach mega, simply great, unglaublich, einfach genial। এরপর হচ্ছে হফনুং, হফনুং মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এক্সপেকটেশন আর কি, আশা। হ্যাঁ,
আশা করতে পারি, হফনুং, যে আশাটা থাকে। ich habe gutes Gefühl, gutes Gefühl মানে হচ্ছে কি গুড ফিলিং, আমার একটা ভালো ফিলিং আছে। Das nächstes Mal klappt es bestimmt, nächstes Mal মানে হচ্ছে নেক্সট টাইম, klappt es মানে হচ্ছে নেক্সট টাইম it will work, নেক্সট টাইম it will work hopefully, সে এটা বলতেছে আর কি। bestimmt মানে হচ্ছে অবশ্যই, it will work of course। তো এটা হচ্ছে এভাবে আমরা বলে থাকি। বেস্টিম মানে কি, বেস্টিম মানে হচ্ছে অ্যাট অল, ক্লাব মানে হচ্ছে ওয়ার্ক, মানে নেক্সট টাইম এটা হবেই। Ich hoffe, আমি আশা করছি, dass wir heute gewinnen, যে আজকে আমরা জিতবো। Ich hoffe, আমরা আশা করছি, dass wir gewinnen, আজকে আমরা জিতবো। Hoffentlich schaffen sie es, মানে schaffen sie বলতে তাদেরকে বোঝানো হয়েছে, মানে আশা করি আজকে আজকে তারা পারবে। এরপর হচ্ছে enttäuschung, enttäuschung মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর কি, আমরা বলতে পারি ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা, ঠিক আছে, হতাশা। das kann doch nicht wahr sein, wahr মানে কি, wahr মানে হচ্ছে ট্রুথ, এটা সত্যি হতে পারে না। এক্স ব্লুট মানে হচ্ছে রিয়েলি ক্রেজি, এক্স ব্লুট, এটা হচ্ছে মানে খুবই ক্রেজি আর কি। das ist wirklich ein Katastrophe, এটা হচ্ছে একদমই ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে একদমই পুরা মেসাকার অবস্থা সবকিছু। সো আইন মিস্ট মানে এইরকম বাজে কোনো একটা সিচুয়েশন, সাধারণত এটাকে আমরা আহ, মানে মিস্ট বলে থাকি, মানে জো আইন মিস্ট, এত এত বাজে কিছু। ডাস ইজ এক শাহাদে, এটা খুবই খারাপ, এটা খুবই ব্যাড। ডাস ইজ এক শাহাদে। তো এই যে সেন্টেন্সগুলো আছে, ছোট ছোট ওয়ার্ডগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কথা বলার ক্ষেত্রে, কোনো কনভারসেশন বলার ক্ষেত্রে, নিজের মানে এক্সপ্রেশনগুলো বলার ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে আরেকটা আমরা রেকর্ডিং আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব দুইজন ব্যক্তি তারা কি বলছে। আউফ সুম স্পট, তারা স্পটে মানে স্পট নিয়ে কি বলছে, যেমন হোরেন জিরাস এক্সপ্রেস, রেকর্ডিংটা শুনুন। বাস পাস সু ভ্যাম, কার সাথে কোনটা ম্যাচ করে, ক্রয়েৎসেন জি আন, আগে যেটা আমরা একটু আগে শুনলাম অনেকটা ওরকমই, সেটা হচ্ছে আমিলি, একটা হচ্ছে আমিলি, ডান পাশেরটা হচ্ছে সেলিনা। কে সবচেয়ে মানে মাঠ ফিল স্পট, কে মানে ফিল স্পট করে কে, এটা দেখবো আমরা। তারপর হচ্ছে মুস্ট লেস্ট ভকে ফিল আরবাইতেন, কাকে গত সপ্তাহে বেশি কাজ করতে হয়েছিল। ভিল, কে চায় জাইট আইনেম ইয়া স্পোর্ট মাখেন, এক বছর ধরে কে কাজ মানে স্পোর্ট করতে চায়, আমিলি নাকি জেলিনা। তারপর হচ্ছে মিট ইয়ারে কুজিনে, কুজিন মানে হচ্ছে কি কাজিনস, কাজিন। সুজিমান স্পোর্ট মাখেন, তার কাজিনদের সাথে একসাথে স্পোর্ট করতে চায়। ভাইস নিস্ট অব জি গেনু কন্ডিশন হাট, সে জানে না তার মানে যথেষ্ট পরিমাণ কন্ডিশন ঠিক আছে কিনা সবকিছু। আমরা এটা শুনি, আমরা বোঝার চেষ্টা করি কার সাথে কোনটা ম্যাচ করে এখানে। Oh, meine Cousine. Hallo, Selina. Hi, Amelie. Hast du gerade Zeit oder machst du schon wieder Sport? Klar, ich bin gerade im Fitnessstudio. Aber kein Problem, ich habe Zeit. Und du? Hast du dich endlich im Fitnessstudio angemeldet? Nein. Letzte Woche musste ich so viel arbeiten. Da war wirklich keine Zeit. Ach, Selina, es ist immer das Gleiche mit dir. Wie lange erzählst du mir jetzt schon, dass du unbedingt mehr Sport machen willst? Das ist doch jetzt mindestens schon ein Jahr Ja, her. ja, ich weiß. Schlimm, oder? Nächste Woche melde ich mich an. Versprochen, Amelie. Ach komm, ich glaube das nicht mehr. Wollen wir mal zusammen Sport machen? Zu zweit ist es doch einfacher. Da macht man dann wirklich was. Ich weiß nicht. Du bist so sportlich und ich habe doch gar keine Kondition. হুম, আমরা কি বুঝতে পারছি মোটামুটি এটা? হ্যাঁ, এটা মোটামুটি একটু ই ছিল। হ্যাঁ, আমিলি সে স্পোর্ট করতে চায়, কিন্তু সেলিনা গত সপ্তাহে তার অনেক কাজ করতে হয়েছিল এবং এক বছর ধরে সে কি করতে যাচ্ছে, সে স্পোর্ট করতে যাচ্ছে এবং এমিলি বলতেছে কি যে মানে তার একসাথে স্পোর্ট করার জন্য, এবং সে বলে যে আমি শিওর না যে আমার সঠিক কন্ডিশন আছে। তো আম, এরপরে আমরা পরে আমরা আরেকটা রেকর্ডিং আমরা শুনি, সেটা হচ্ছে এখানে তিনটে বলা হলো যে হোরেনজি das Ende vom Gespräch, মানে পরবর্তী মানে যে রেকর্ডিংটা আছে ওটা শেষ থেকে শুনুন। welche Fotos passen zu welcher Frage, কোন কোশ্চেনের সাথে কোন
এটা এখানে ম্যাচ করে। অপশনটা এখানে ম্যাচ করছে। নোটিয়েরেঞ্জি নোট করুন। প্রথম হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা? এটা তো একটা ফ্যান যে টিভি, মানে যে সে রয়েছে সিনেমা হল, এই যে অনেকগুলো সিনেমা হল। সিনেমা হ্যাঁ, হল। পরেরটা কি? এটা হচ্ছে একটা এই গাছের রাইটেন। সাথে। এখানে গাছের হ্যাঁ, মধ্যে সাধারণত মনিয়াপু তো আখেনেই থাকেন, এই যে হেৎসোগেনরা থাকেন। আপনি আখেনে একটা ইয়ে আছে, এটা কেবল ইউনিক্লিনিকের পাশে এইরকম একটা জায়গা আছে যেখানে আপনি এইভাবে ইয়ে করতে পারবেন, এগুলা রাইড করতে পারবেন। তো মানে এইখান থেকে আপনাকে এখানে যেতে হবে, যদিও এখানে ফুল সিকিউরিটি থাকে, মানে কেউ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পড়ে থাকলে ওখানে দড়িতে বাঁধা থাকে আর কি। খুবই মজার আর কি, এটা খুবই চ্যালেঞ্জিং, খুবই মজার। ভালোই লাগে। যেমন এখান থেকে আপনাকে কিছু ট্র্যাক দিবে, এভাবে এভাবে ফলো করে এখান থেকে এভাবে যেতে হয়। তো এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা অনেক পছন্দ করে। গত বছর আমরা গেছিলাম আর কি, আমাদের অফিসে যারা ছিল সবাই মিলে গেছিলাম। মানে আমি প্রথম যাই ওখানে, আমার খুবই ভালো লাগে। চ্যালেঞ্জিং আর কি, যদি একটু ভয় লাগে উপর থেকে। খুবই মজার আর কি এটা। এরপর হচ্ছে এটা একটা কি পার্ক। ইউনিক লিকের সাথে? যেপো ইউনিক লিকের সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা আঁখে নেই। এটাকে বলা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ফ্রিড সম্ভবত, আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই, আমার একটু দেখতে হবে। তো এটা সামারে সবচেয়ে বেশি হয়, উইন্টারে এটা না। সামারে সবচেয়ে বেশি এগুলা মানুষজন ওখানে যায়। খুবই মজার একটা খেলা আর কি। মানে অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে, 12 কি 13টা ক্যাটাগরি। ওখানে আপনাকে একটা বেল্ট দিবে, মানে যাতে আপনি পরে, মানে পরে গেলেও আপনার কোনো সমস্যা না থাকে, মানে যাতে নিচে পড়ে না যান আর কি। দেয়ালের সাথে আপনাকে দড়ির সাথে এভাবে করে বেঁধে দেওয়া হবে আর কি, সিকিউরিটির জন্য, সেফটি বলা যায়। খুবই সুন্দর। তো এখানে যেটা বলা হলো, এক নাম্বারটা কি বলা হলো? wohin will Amelie mit Selina gehen? কোথায় আমিলি সেলিনার সাথে যেতে চায়? was schlägt Selina vor? এটা হচ্ছে ফসলাগেন। ফসলাগেন মানে কি? ফসলাগেন মানে হচ্ছে রিকমেন্ডেশনস, ঠিক আছে? রিকমেন্ডেশন মানে আমরা কাউকে কোনো কিছু রিকমেন্ড যদি করি। আর এটা হচ্ছে থ্রেন বারে বার, ওই জন্য ফটা শেষে বসেছে। Wofür entscheiden sich Amelie und Selina? তারা কোথায় ডিসাইড করেছে যাবে? আমরা একটু শুনি তাহলে এটা। Ach Quatsch, Selina. Ich habe einen Vorschlag. Wir gehen in den Hochseilgarten. Das macht total viel Spaß. Geht es bei dir am Samstag? Nein, da habe ich leider keine Zeit. Wie wäre es mit Sonntag? Komm, das wird lustig. Ach, ich weiß nicht. Wollen wir nicht lieber im Park spazieren gehen und dann ins Kino? Im Hochseilgarten braucht man bestimmt viel Kondition. Also so schlimm kann es im Hochseilgarten nicht sein. Der ist ja auch für Kinder. Ich habe eine Idee. Wir gehen in den Hochseilgarten und danach ins Kino. Wollen wir das so machen? Okay, dann machen wir es so. Aber ich suche den Film aus. Klar. Mach dir keine Sorgen. Wir haben am Sonntag bestimmt viel Spaß. Gut, bis Sonntag. Ciao. Ciao. Bis dann. কি বলেছে এখানে? আমিলি কি করেছে? আমিলি সেলিনা কোথায় যেতে চেয়েছিল? প্রথম বলেছে হোগজাইল গার্ডেন। ওক হোগজাইল জায়গা। গার্ডেন মানে কি? এটাকে বলা হচ্ছে হোগজাইল গার্ডেন বলা হয়। মানে এখানে আপনি উপরে গিয়ে, মানে অনেকটা এই খেলাগুলোকে হোগজাইল গার্ডেন বলা হয়। কিন্তু সেলিনা কি বলেছে? সেলিনা বলেছে আমরা কি পার্কে সময় নেই। স্পাৎসিয়ারেন করতে যাই। বলে যে ওটা এতটা ইয়ে না, হোক্সাইল গার্ডেনে যাবে। পরে তারা কি ডিসাইড করেছে? ডিসাইড সিনেমা করেছে হলে যাবো। ডিসাইড করেছে হচ্ছে তারা হোক্সাইল গার্ডেনে যাবে। তারপর হচ্ছে তারা কোথায় যাবে? তারা সিনেমাও দেখতে সিনেমা যাবে। হলে যাবো। অলরাইট। তো এখানে আমরা দুইটা টেক্সট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আইন অর্ট স্পোর্ট, খেলার জন্য একটা জায়গা। তো এখানে যেটা বলা হচ্ছে এস মুস। আপনাদেরকে একটু ব্রেকের প্রয়োজন নাকি আমরা প্রসিড করবো মনে হয়? তবে একটু করে দেন, প্রশ্ন করে দেন। আহ, মানে কন্টিনিউ করব? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো es müssen nicht immer die Alpen sein, সবসময় আলপেন হতে হবে ব্যাপারটা তা না। আচ্ছা, তো এখান থেকে শুরু করুন তাহলে। ইয়েমি আপু আপনি পড়ুন, আমি ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করতেছি, সমস্যা নেই। এখান থেকে আপনি পড়ুন। Es müssen nicht immer die Elfen sein. মানে এটা সবসময় থেকে কি? সবসময় আলপেন হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আলপেন হচ্ছে মানে একটা পাহাড়, জার্মানি, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, তিনটের মাঝখানে একটা পাহাড় আর কি, আল্প পর্বতমালা। আমরা ছোটবেলায় পড়েছিলাম সমাজবিজ্ঞানে।
আল্প পর্বতমালা, ওটা হচ্ছে আলপেন বলা হলো, মানে এটা সবসময় আলপেন হতে হবে এমন কোনো কথা নেই। তারপর এখান থেকে পড়ুন। Wandern und Klettern kann man auch im Osten von Deutschland. হুম In der জি ভাই জ্যাক্সিশন ট্রান্সলেট জ্যাক্সিশন শোয়াইটস, মানে জ্যাক্সিশন শোয়াইটস বলতে এখানে শোয়াইটস বলতে সুইজারল্যান্ডের একটা পার্টের কথা বলা হয়েছে, এবং বলা হলো যে ভান্ডান মানে হচ্ছে হাইকিং করা, এবং ক্ল্যাটার্ন ক্ল্যাটার্ন মানে হচ্ছে চড়া আর কি, যেটাকে আমরা ক্ল্যাটার্ন বাংলায় ইয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ক্ল্যাটার্ন দেখতে কেমন, ক্লাইম্বিং অনেকটা বলতে বলতে পারি, এই যে এরকম এগুলোকে বলা হয় ক্ল্যাটার্ন। দেখতে পেরেছেন যে চড়া আর কি, কোনো পাহাড়ে চড়া, এগুলোকে ক্ল্যাটার্ন বলা হয়। তো যেটা বলা হলো ক্ল্যাটার্ন এবং হচ্ছে বান্ডারন, এটা আম, জার্মানির পূর্ব দিকেও কিন্তু মানুষজন করতে পারে। Es gibt viele Wanderwege an der Ilve হুম durch, দুশ durch Wälder und über Berge. উবার পেয়ার্গ, এখানে যেটা বলা হলো অনেকগুলা ভান্ডার ভেগ আছে, মানে হচ্ছে ট্রেকিং অনেকগুলা ওয়ে আছে, আন্ডে এলভে এলভে ওখানে অনেকগুলা ট্রেকিং করার জন্য রাস্তা আছে আর কি, যেমন হচ্ছে ডুশ ভ্যালডা মানে হচ্ছে জঙ্গলের মধ্য দিয়ে, উ বা ভেয়ার্গে মানে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে। Man kann auch auf der Trish, এটাকে বলে হচ্ছে শেষিসেনে, শেষিসেনে মানে হচ্ছে মানে চেক রিপাবলিক, চেক রিপাবলিককে ওরা আমরা জার্মান ভাষা বলে হচ্ছে শেষিসেনে বলি আর কি। চেক রিপাবলিক একটা দেশ। Seite wandern und in gemütliche গেস্ট হয়জান ফাউজে মাখেন, Gästhäusern Pause machen. এখানে বলা হলো মানকান আউখ আউফ দেয়া শেষিসেন যাইতে ভান্ডান, মানুষজন চাইলেও, কেউ চাইলে এখানে চেক রিপাবলিকের যে পার্ট আছে ওই পার্টেও কিন্তু হাইকিং করতে পারে। উড ইন গেমিউটলিশে এবং হচ্ছে কমফোর্টেবল, গেমুটলিশে মানে কি কমফোর্টেবল, ঠিক আছে, এবং কমফোর্টেবল গেস্ট হাউস যেগুলো আছে গেস্ট হাউসে একটা ব্রেক করতে পারে। Die meisten Besucher kommen in Sommer. মানুষজন দেখতে আসে সামারে। হুম হুম Mit der richtigen Kleidung kann man aber das ganze Jahr long werden. আহ, এই বছর অনেক বছর ধরে না, এটা মিড ডে রিস্টিকের ক্লাইডুং মানে সঠিক কাপড় চোপড় নিয়ে, কানমান আবার গানজে ইয়া পুরো বছরই সঠিক কাপড় মানে ঠিক কাপড় চোপড় নিয়ে মানুষজন চাইলে পুরো বছর ধরেই হাইকিং এখানে করতে পারে। denn die Landschaft ist in jeder Jahreszeit schön. হুম কারণ এখানে হচ্ছে যে ল্যান্ডশাফট আছে, এই যে মানে ল্যান্ডশাফট দেখতে পাচ্ছি এই এরিয়াগুলা, এগুলো হচ্ছে মানে পুরো প্রতি বছরই ইন ইয়ের সাইড শুন, মানে বছরের যে সিজনগুলো আছে, প্রতি বছরের যে সময়গুলো, প্রত্যেকটা সময় এখানে এগুলো সুন্দর। Auch im Herbst bei Novel. নেবেল নেবেল মানে হচ্ছে কুয়াশা, যখন মানে কি বলা হয় স্প্রিং এ যখন কুয়াশা থাকে তখনও সুন্দর এটা। Man braucht kein Auto. মানুষ অটো অটো কিনতে পারে। ব্রাউক্ট মানে এখানে হচ্ছে কি অটো নেই, প্রয়োজন, মানুষের গাড়ির প্রয়োজন নেই। মানুষের গাড়ির প্রয়োজন নেই। Mit oft öffentlich অফেনলিশন ফাকেয়াসমিটেন, öffentlichen Verkehrsmitteln kommt man gut in alle Orte. হ্যাঁ মিট অফেনলিশা ফাকেয়াস মিটার মানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, অফেনলিশা মানে হচ্ছে পাবলিক, আর ফাকেয়াস মিটার মানে হচ্ছে যেটা ট্রান্সপোর্ট আমরা বলে থাকি। তার মানে যেটা বলা হলো যে পাবলিক ট্রান্সপোর্টগুলো এখানে খুবই ভালো, ইন আলে অটে, প্রত্যেকটা জায়গায় এখানে এগুলো ভালো, সেই জন্য মানে সেই জন্য মানুষের কোনো গাড়ির এখানে প্রয়োজন নেই। Das Angebot in der Umgebung ist groß. Nach, nach Dresden sind es nur 40 Kilometer. হুম হুম
এখানে যেটা বলা হলো যে কালচারাল যে আঙ্গেবুটগুলো আছে, কালচারাল যে অফারগুলো আছে, ইন্ডিয়া উমগেবন, উমগেবং মানে হচ্ছে যে এনভায়রনমেন্টের কথা বলা হলো, ইন্ডিয়া এনভায়রনমেন্ট ইজ গ্রোস। এই এরিয়াগুলোতে কালচারাল যে অফারগুলো আছে এটা অনেক বেশি না। ড্রেসডেন, মানে ড্রেসডেনের দিকে sind nur 40 কিলোমিটার, ড্রেসডেনের দিকে শুধুমাত্র 40 কিলোমিটার। অলরাইট, ওকে, গুড। তারপর হচ্ছে মনি আপু, আপনি পরেরটা কন্টিনিউ করেন। নু ফ্লিগেন ইজ schöner। Einflogen, উপরেরটা বলবো? হ্যাঁ হ্যাঁ, ein flying fox। Ein Flying Fox ist immer ein Spaß und die Fans immer zu groß। মানে ফ্লাই বক্স সবসময় মজার মজার এবং ভক্তদের জন্য সবসময় ছোট হয় নাকি? হুম। ইম সভরি, এটা কি? শোয়াইটস। ও আই, শোয়াইস, শোয়াইটস মানে হচ্ছে শোয়াইস, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, হ্যাঁ শোয়াইস। শোয়াইস কালোর একটা এরকম শোয়াইস হর্স। না, শোয়াইটস মানে হচ্ছে সুইজারল্যান্ড, শোয়াইটসা। আর শোয়াটস মানে যে আপনি যেটা বললেন ব্ল্যাক, ওটা হচ্ছে শোয়াটস। আচ্ছা। এটাকে উচ্চারণ হোক, করেছে আমরা এভাবে উচ্চারণ করি, শোয়াটস। একটা হচ্ছে শোয়াটস আর একটা হচ্ছে শোয়াইটসা, ঠিক আছে? দুইটা হচ্ছে ভিন্ন আছে। শোয়াটস মানে হচ্ছে ব্ল্যাক, আর শোয়াইটসা মানে হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। বানান তো প্রায় সেমই মনে হচ্ছে, একটু হ্যাঁ, একটা ডিফারেন্ট। হচ্ছে আর, একটা হচ্ছে ই। আর এখানে আই নাই, এখানে আই, আই নাই, এখানে আই আছে। Hope you reach part man-made there a Zeilbahn zur Berg Station. বেয়ার্ড স্টাৎসিয়ন, বেয়ার্ড স্টাৎসিয়ন মানে Bergstation. হচ্ছে এখানে যেটা বললো সুইজারল্যান্ডে হোক উব্রিং ফার্ড যে ব্যক্তিটার কথা বলা হলো, সে কি করতেছে এখানে ভ্রমণ করতেছে, মানে ফারেন করতেছে মিড দিয়া জাইলবান। এই যে আমরা যে দড়ি দিয়ে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে জাইলবান। এই জাইলবানের মাধ্যমে সে ভ্যাক স্টাৎসিয়নে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্টেয়ানেন। দেন ভেগ হিয়া উন্টার ইনস্টল খানমান ফাস্ট ফ্লিগেন, মানে এটার মাধ্যমে মানুষজন খুব দ্রুত এক জায়গা থেকে, ওই যে এখান থেকে হয়তো ফর এক্সাম্পল সে ইয়ে করছে, বাট দ্রুত একদম ওই পাশে চলে যায়। এগুলোকে বলা হচ্ছে জাইলবান বলা হয়। Meet them stand Stenen Man fährt sehr schnell, dann স্নেল, fuhr die স্নেল। হুম হুম। schnell, দ্রুত, then fuhr die zwei oder drei, 2,3 3,3 lange স্ট্রেকে, braucht braucht man nur etwas mehr als 2 Minuten। হ্যাঁ, মানফেয়ার জ্যা স্নেল, এখান থেকে মানুষজন খুব দ্রুত এখানে যাতায়াত করতে পারে। ড্যান ফির ডি 2,3 কিলোমিটার স্ট্র্যাকে, স্ট্র্যাকে মানে হচ্ছে লাইনটাকে বলা হচ্ছে স্ট্র্যাকে। এই 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ, মানে হ্যাঁ, দুই দীর্ঘ মিনিটের যে বেশি সময় লাইনটা নেয়। আছে এটা শুধুমাত্র মাত্র দুই, মানে মেয়ালস 2 মিনিটের একটু বেশি সময় এটা দ্রুত চলে যেতে পারে। Der Blick von oben auf die Alpenlandschaft ist faszinierend. ফ্যাসিনিয়ার্ড, ফ্যাসিনিয়ার্ড, Faszinierend. তো এটা বলেছে ডে ব্লিক মানে Faszinierend. ভিউটা, ফন ওবেন উপর থেকে যখন এই যে যারা যখন যায় এই ভিউটা, মানে আলপেনের যে ভিউটা আছে ল্যান্ডশাফটের, এটা খুবই ফ্যাসিনেটেড, খুবই সুন্দর। একদম মণিমুগ্ধ আর কি। হুম। হোক ইউ প্রিস লাইকড জেন্টাল সেন্টাল এটা সেন্ট্রালে অবস্থিত। সেন্ট্রালে অবস্থিত। দি আনরাইজে ফন দ্রুক ডোয়ার্ট নোয়া আইনে হাল্প স্টুন্ডে হুম হুম। halbe Stunde von Loser Weingart als eine Stunde eine Stunde ডি আনরাইজে অ্যারাইভাল, মানে Ausblick। আনরাইজে মানে হচ্ছে অ্যারাইভাল, ফন জুরিশ, জুরিশ হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। জুরিশ থেকে মাত্র আধ দাওয়াত ঘন্টা সময় যাবে। লাগে হচ্ছে মাত্র আইনে হালব স্টুন্ডে, হ্যাঁ মাত্র আইনে হালব স্টুন্ডে মানে হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগে। আর হচ্ছে ফন লুসান, লুসান থেকে হচ্ছে ভেনিগা আলস আইন স্টুন্ডে, লুসান থেকে মাত্র 1.5 ঘন্টার একটু কম এক সময় লাগে। ঘন্টা দেড় ও সরি, দেড় আইন ঘন্টা কম স্টুন্ডে মানে সময় এক লাগে। ঘন্টার কম সময় লাগে। জি। তারপরে সে হক যেটা যেটা বললো এটা হচ্ছে কানমান আউ গুড মিট দেম বুস এরাইশন, এই জায়গাটার নাম হচ্ছে হোক উব্রিশ। তো এই জায়গাটাতে মানুষজন বাসেও যেতে পারে,
ইম জোমা মানে হচ্ছে সামারে ইজ das Gebiet ideal für Wanderungen und Bergtouren im Winter zum Skifahren, মানে এখানে শুধুমাত্র সামারেও যেতে পারবেন তা না, উইন্টারেও গেলে শীতকালে কিন্তু ওই শীতকালেও যেতে পারবেন স্নো মানে আইস স্কেটিং করার জন্য আর কি, খুবই সুন্দর আইস জায়গা। স্কেটিং এর আদেশ। এক্স্যাক্টলি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব মোটামুটি এগুলো আমাদের দরকার নেই। এই চ্যাপ্টারে আমরা যেটা দেখলাম এখন সেটা হচ্ছে ওভারঅল এখানে গ্রামাটিক্যাল যেগুলো অলরেডি এগুলো আমরা অনেক আগে আমরা পড়ে ফেলেছি গ্রামারের দিকগুলোতে। তো এখানে যে জিনিসটা খেয়াল করেছেন, আমরা স্পোর্ট নিয়ে আমরা কথা বলেছি এখানে, বিশেষ করে হচ্ছে বেগাইস্টারুং যদি থাকে, মানে আমাদের যদি এনথুজিয়াস্টিক হয়, আমরা যদি হ্যাপি থাকি, সেক্ষেত্রে আমরা কি বলে থাকি সাধারণত? জোঠল, ফানজিন মানে হচ্ছে ইনসেন, einfach mega, হ্যাঁ, unglaublich, unbelievable, Hoffnung যদি হয় কিভাবে বলবো? Enttäuschung যদি থাকে Enttäuschung, Enttäuschung মানে হচ্ছে হতাশা। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা ব্রিফলি ক্যাপিটাল সেন আমরা শুরু করব। এটা হচ্ছে ক্যাপিটাল সেন। সম্ভবত আমাদের আরো 2টা চ্যাপ্টার আছে, বাট আমরা এটা একটু ব্রিফলি যদি শুরু করি তাহলে নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি বইয়ের অনেকটুকুই আমাদের কভার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই চ্যাপ্টারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সুজামেন লেবেন, মানে একসাথে বসবাস করা। তো এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রথমত একটা লাঞ্চ মানে ল্যান্ডস্কেপ একটা দেখতে পাচ্ছি, বিশেষ ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে একদম গ্রামের দিকে দেখবেন খুব ছোট ছোট কিছু বাড়ি এখানে, ঠিক আছে? এখানে অল্প কিছু মানুষজন বাস করে, তবে যারা বাস করে তাদের লাইফটা আসলে আম, মানে কিছু কিছু মানুষজন পছন্দ করে এসব জায়গায় থাকতে, কারণ এটা খুবই ইন্টারেস্টিং। খুবই কম মানুষজন বসবাস করে, নিজেদের মতো পিসফুলি তারা বসবাস করতে পারে এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেস্টুরেন্টের মতো, এখানে তারা মানে পানির উপর একটা নৌকাতে তারা রেস্টুরেন্টের মতো করে তারা এখানে করেছে আর কি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা আইসল্যান্ডের মতো, মানে একটা ছোট্ট একটা এরিয়া, 2টা 3টা বাড়ি আছে এখানে সমুদ্রের মাঝখানে। এরপরে হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটা, কি বলা হয় এগুলাকে, কাভার্ড ভ্যানের মতো এখানে যারা যেটা করেছে, এখানে অনেকগুলো মানুষ বসবাস করে। তো আমরা এগুলো পড়বো, একটু আমরা পড়ে একটু বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা এখানে কি বলছে। আচ্ছা, ইয়ামি আপু আপনি পড়েন দেখি প্রথমটা এখানে। Auf 1438 Meter Höhe এখানে যেটা বলা হলো বাউয়ানহফ ক্রাক্সেন ইন হানেনবের্গ একটা জায়গার নাম, এবং বলা হলো 6 কিলোমিটার ফন ডফ এনফেন্ট। এনফেন্ট মানে হচ্ছে দূরত্ব, মানে ডিস্টেন্স আর কি, দূরে। তো এখানে একটা গ্রাম থেকে ওইটা অনেক দূরে, আর এটা হচ্ছে 1438 মিটার উপরে, উচ্চতা হচ্ছে অনেক উপরে, এগুলো পাহাড়ের উপরে তো। তারপর হচ্ছে মিটেন ইন্ডিয়া নাতুয়া ফিলে কুয়েন und anderen Tieren, এবং হচ্ছে এখানে যে জিনিসটা আছে কি বলা হয়, কুহেন মানে হচ্ছে কাউস মানে হচ্ছে গরু, এবং হচ্ছে আদার যে পশু পাখি আছে এখানে কিন্তু নেচার এগুলো এগুলো কিন্তু থাকে। তারপর হচ্ছে 800 মিটার সুডেন নেক্সট এর নাকবান, মানে একজন থেকে আরেকজনের দূরত্ব, নাকবান মানে হচ্ছে প্রতিবেশী দূরত্ব প্রায় 800 মিটার, মানে আম, কি বলা হয়, অনেক দূর, একজনের থেকে আরেকজন অনেক দূরে থাকে, মানে আশেপাশেও কেউ থাকে না আর কি। ফিয়া ফেরিয়েন ভনুঙ্গেন, মানে এখানে 4টা আম, মানে ফেরিয়েন মানে হচ্ছে ছুটির যে আম, আহ, বলা হয়, আমি ওটাকে আমরা ফেরিয়েন বলা হয় বলি আমরা। ফেরিয়েন ভনুঙ্গেন মানে ওখানে বসবাসের জন্য যে ছুটির ইয়েগুলো আছে আর কি, অ্যাপার্টমেন্টগুলো আছে। তো এই জায়গাগুলো আসলে আমি জানি না, আমার পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ খুবই পিস অবশ্যই এখানে, একদম নিজেদের মতো করে এখানে পিসফুলি থাকা যায়, কোনো ঝামেলা নেই। এরকম একটা জায়গা আমি গেছিলাম হচ্ছে হাইডেলবার্গে। হাইডেলবার্গে একটা ভাইয়ের বাসায় গিয়েছিলাম, উনি থাকে শহর থেকে অনেক দূরে, মানে একদম পাহাড়ের মানে পাশে একটা জায়গা, যদি ওখানে এত মানুষজন আছে, এতটা খালি বাসা না, খুবই সুন্দর, খুবই সুন্দর। এরকম ওই জায়গাগুলোতে থাকলে সুবিধা হচ্ছে নেচারের সাথে থাকা যায়। সকালবেলা যখন আমার মনে আছে, যখন ইভিনিং হচ্ছিল, সূর্য ডুবতেছিল, খুব খুব সুন্দর ভিউ ছিল আর কি ওখানে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা ওখানে আমরা তো দেখতে। মানে গাড়ি ছাড়া ওঠা যায় না, না? গাড়ি ওখানে লাগে। ওখানে গাড়ি থাকতে হবে, গাড়ি ছাড়া আসলে ওগুলাতে ওখানে সার্ভাইভ এত করাটা দূর হাঁটা তো সম্ভব না। ডিফিকাল্ট, কারণ হচ্ছে ওখানে বাস হয়তো বা 1 ঘন্টায় 2 ঘন্টায় একটা একটা করে বাস থাকবে, তো এটা ডিফিকাল্ট, গাড়ি লাগবে আর কি। আর জার্মানিতে গাড়ি, ফ্যামিলির জন্য গাড়ি থাকাটা খুবই ইম্পর্টেন্ট, গাড়ি ছাড়া এখানে আসলে চলাটা মানে এক প্রকার মানে ডিফিকাল্ট একটা বলা যায় আর কি। পাহাড়ের উপরে বাড়িঘর। এক্স্যাক্টলি।
এরপরে পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ার। সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। সে কি বললো এখানে? সে হচ্ছে ich habe überlegt, আমি চিন্তা করেছি, was braucht man wirklich, মানুষজনের আশা করি মানে সত্যিকার অর্থে কি প্রয়োজন? eigentlich nicht viel, সত্যি মানে অ্যাকচুয়ালি বেশি কিছু না। Im tiny house am Stadtrand mit circa 30 Quadratmeter haben meine Freundin und ich alles, was wir brauchen. তো সেটা বললো আসলে মানুষজনের কি প্রয়োজন। খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন না, একটা ছোট্ট একটা বাসা প্রয়োজন, যেটা হচ্ছে মাত্র ছোট্ট একটা বাসা যেটা 30 স্কোয়ার মিটার হলে হয়, এবং আমি এবং আমার ফ্রেন্ডের জন্য এটাই আমাদের প্রয়োজন। und die Terrasse im Sommer unsere Wohnzimmer, এই যে এখানে টারাসে যেটা দেখতে পাচ্ছি মানে হচ্ছে উঠান, এই উঠানটা হচ্ছে সামারে তাদের মানে থাকার রুম আর কি, মানে ওখানে তারা সবসময় পুরো সময়টা তারা স্পেন্ড করে জার্মানরা। তারা আছে তো উঠান। সরি, তারা আছে তো উঠান। হ্যাঁ টেরাসে মানে হচ্ছে উঠান। আচ্ছা। তো এটা সাধারণত জার্মানে আমরা জার্মানরা আসলে এই জিনিসগুলো খুবই পছন্দ করে, নেচারের সাথে থাকতে পছন্দ করে এবং নিজেদের মতো করে সময়গুলো কাটাতে তারা পছন্দ করে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি কাটারিনা হামজন, এটা হচ্ছে ডিজাইনিয়ারিং, সে হচ্ছে একটা ডিজাইনার। এটা হচ্ছে উনজেরা হাউস বোট, এটা হচ্ছে তাদের হাউস বাসা, মানে সরি হাউস মানে বাসাটা নৌকার উপর আর কি। শাউকেল জোশুন, শাউকেল মানে কি? শাউকেল মানে হচ্ছে যে প্রতিচ্ছবি হয়, এখানে আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না, এই যে নদীর পানির উপরে যে প্রতিচ্ছবি মানে কি বলা হয়, রিফ্লেক্ট হচ্ছে আয়নার মতো, এটাকে বলা হচ্ছে অনেক সুন্দর। ডি ইয়ার সাইটেন জিন্ড আউফ ডেম ভাসা, যে বছরের সময়গুলোতে আমরা কি করি, আমরা পানিতে থাকি। বেজন্ডার্স ইন্টেন্সিভ মানে অনেক বেশি। ডি লুফট হিয়ার ইমা ফ্রেশ, এখানে মানে বাতাসটা অনেক ফ্রেশ। ইম হেয়াবস্ট শরৎকালে sind die Bäume am Ufer zum Teil rot, মানে শরৎকালে কি হয় যে গাছ আছে, গাছের পাতাগুলো কি হয়ে যায়, মানে বয়মের গাছগুলা মানে লাল হয়ে যায় আর কি, পাতাগুলো লাল হয়ে যায়। Es ist wunderschön, এটা অনেক সুন্দর। Wenn sich die Wolken und die Bäume im Wasser spiegeln, এটা খুবই সুন্দর যখন সাধারণত মানে আকাশ এবং হচ্ছে গাছগুলা যখন মানে পানিতে যখন কি করে, রিফ্লেক্ট করে। স্পিগেল মানে হচ্ছে মানে মিরর ছবিটা দেখি আর কি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রিফ্লেক্ট করতেছে এক্স্যাক্টলি, এত পরিষ্কার থাকার কারণে মেঘ এবং পানিটা খুবই সুন্দরভাবে রিফ্লেক্ট করতেছে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি মেয়া ভিসেন, তো এখানে যেটা আছে একটা ইনজেল আছে, ইনজেল আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু ইনফরমেশন এখানে তারা দিয়েছে যে এটার লম্বা কতটুকু, লম্বা হচ্ছে 1.2 কিলোমিটার, ব্রাইট হচ্ছে 620 মিটার, এটা ফ্ল্যাশে মানে এরিয়া হচ্ছে 56 কিলোমিটার, মানে 0.5 কিলোমিটার, আইনভোনার মতো 2 জন ব্যক্তি বসবাস করে। এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ডানিয়েলা হাস স্টুডেন্টিন, সে হচ্ছে একজন স্টুডেন্টিন। হিয়ার লেবেন 20 Erwachsene und 7 Kinder, এই জায়গাটাতে 20 জন অ্যাডাল্ট এবং 7 জন বাচ্চা বাস করে, ছোট্ট একটা জায়গায় গাদাগাদি করে। Ich wohne allein in meinem Wagen, সে একা মানে এই তার ওয়াগনটাতে সে একা বসবাস করে। Dort treffen sorry aber wir haben eine gemeinsame Küche, কিন্তু আমাদের একটা gemeinsam মানে কি, gemeinsam মানে হচ্ছে কমন, মানে একসাথে। একসাথে কুশে আছে। এই যে আপনাদের যে বাসাটা আছে আপনাদের নিচের তলায় সম্ভবত কিচেন, তাই না? জি ভাইয়া। জি, আপনি আপনারা আসার আগে আমি আপনাদের বাসায় গিয়েছিলাম আর কি, সম্ভবত আপনার ভিসা ও, হয়ে গেছে হেমায়েত ভাই বাসায়, তখন দেখলাম আর কি এই তাহলে পাশটাতে। আবার আসেন, এখন আমি আসছি, সমস্যা কি? তখন আমাদের ইনশাল্লাহ, কাছে আসেন। সমস্যা নেই। এই কবে পাশে আসবেন? হচ্ছে দেখ থেকে আইসা আসেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নেই। এই পাশটাতে হচ্ছে সেন্টু ভাইয়ের বাসা, তাই না? আর হ্যাঁ। নিচে হচ্ছে আপনাদের কিচেন আর কি। তো আমাদের হুম। সাথে আরো 2 জন ভাই ছিল। হেমায়েত ভাই রান্না রান্না করছিল ওই দিন আমাদের জন্য, খুবই ভালো আমাদের রান্না। ভালোই রান্না করে। হেমায়েত ভাই খুব ভালো রান্না করে। আম, এই আর কি, তো এটাকে বলা হচ্ছে গেমাইনজামে খুশি আর কি, আমার একসাথে। ভাই এখনো মাঝে মাঝে রান্না করে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে গেমাইনজামে খুশি, মানে একসাথে কিচেন যদি থাকে। ডট ট্রেফেন ভিয়া ওনস অফট, ওখানে আমরা প্রায় সময় কি করি, দেখা করি। Das Leben in der Wagenburg, এখানে এই Wagenburg গুলাতে মানে যে লাইফ আছে এখানে যে einfach, খুবই সহজ। Deshalb auch oft anstrengend, anstrengend মানে হচ্ছে কি, খুবই কি বলা হয় মানে স্ট্রেসফুল, অথবা আমরা বলতে পারি স্ট্রেসফুল বলতে পারি, অথবা এক্সস্টিং বলতে পারি লাইফ। লুক্সাস গিফট এস হিয়ার নিস্ট, মানে লাক্সারি এখানে নেই। ভ্যান এস রেগনেট, যখন বৃষ্টি হয়। ভিয়েট মান এভেন
ein bisschen nass, তখন মানুষজন একটু ভিজে যাবে। তো এইখানে লাইফটা আমার কাছে মনে হয় এটা খুবই ডিফিকাল্ট, এই জায়গায় বসবাস করাটা আসলে পসিবল না কোনোভাবে আর কি। অলরাইট, তো আজকে আমরা অনেকটুকুই মোটামুটি আলোচনা করেছি, ক্যাপিটাল সেনে আছি। তো নেক্সট ক্লাসে আমরা সেন শেষ করব, এলফ মোটামুটি, আর টুয়েলভটা খুবই ছোট একটা চ্যাপ্টার। মোটামুটি আশা করি নেক্সট ক্লাসে আমরা বাকিটা আমরা শেষ করতে পারবো আশা করছি। এবং হচ্ছে আমাদের 21 তারিখ আমরা একটা ওভারভিউ ক্লাস নিব। ওভারভিউ ক্লাসের সাথে বাকিটা যদি নেক্সট ক্লাসে যদি শেষ না করতে পারি আমরা, 21 তারিখ ওভারভিউ ক্লাস আমরা শেষ করতে পারবো। এবং শেষ করার পরে ওইটা থাকবে আমাদের শেষ ক্লাস। পাশাপাশি হচ্ছে একটা পরীক্ষা আমাদের থাকবে। পরীক্ষাটা সবার সাথে আমি ডিসকাস করব, আপনাদের সাথে কথা হবে, গ্রুপে আমি লিখবো। তো ওই হিসেব করে আসলে আমরা একটা হয়তো বা 26 তারিখ না হয় 25 তারিখ, যেটা সুইটেবল হয়, সবার সাথে ডিসকাস করে আমরা পরীক্ষাটা ইনশাল্লাহ দিতে পারবো আর কি।